এগুলোকে গর্দানা ধরে বের করে দেওয়ার ব্যবস্থা করা উচিত। আমার ভাইরা হয়তো মনে দুঃখ পেয়েছেন, আমি ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি। উলামায়ে দেওবন্দ কি পরিমাণ জেল জুলুম নির্যাতন সহ্য করেছেন এবং জেল জুলুমের শিকার হয়েছেন তিনি বিষয়টা সেখানে উল্লেখ করেছেন। কওমি মাদ্রাসার ও উলামায়ে কেরামের বিরুদ্ধে দেওয়া বক্তব্যের জন্য অবশেষে ক্ষমা চেয়েছে মাওলানা তারেক মনোয়ার সাহেব। বাংলাদেশ জামাত ইসলামের প্রসিদ্ধ বক্তা মাওলানা তারেক মনোয়ার সাহেব সাম্প্রতিক একটি বক্তব্য সোশ্যাল মিডিয়াতে প্রচার হয়েছে, যেখানে তিনি কওমি মাদ্রাসার ইমামদেরকে, খতিব সাহেবদেরকে মসজিদ থেকে ঘাড় ধরে বের করে দেওয়ার জন্য বলেছেন। মসজিদের সাথে 4-5 জন দরসে নিজামের আলেম থাকেন, এই জন্য প্রত্যেকটা মসজিদে আমাদের নক করা উচিত। এগুলোকে গর্দানা ধরে বের করে দেওয়ার ব্যবস্থা করা উচিত। অবশেষে তিনি ওনার বক্তব্যের জন্য তিনি ক্ষমা চেয়েছেন, দুঃখ প্রকাশ করেছেন এবং তিনি কিছু কথা বলেছেন। আমরা ওনার সেই বক্তব্যটা শুনবো, শোনার পরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। প্রথমে আমরা ওনার বক্তব্যটা শুনে নিই। কয়েকদিন আগে সিরাতুন নবীর একটা প্রোগ্রামে আমি ইমামদের ব্যাপারে কিছু কথা বলেছিলাম। আমার ভাইরা হয়তো মনে দুঃখ পেয়েছেন, আমি ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি। দরসে নিজামের ভাইয়েরা বরাবরই দেওবন্দ কোরবানিতে আজাদী আন্দোলনের শ্রেষ্ঠ ভূমিকা পালন করেছে, এটা অস্বীকার করার কোনো জো নেই। এবং আমাদের বাংলাদেশের সকল আন্দোলনেও এদের কোরবানি ছিল, আলহামদুলিল্লাহ, হেফাজতে ইসলাম সহ। সেই জন্য আমরা একই গ্রন্থে গঠিত, আমরা একই সূত্রে গঠিত। আমাদের মধ্যে যেন কোনো কিছুতেই বাকবিতণ্ডতা হয়ে আমরা যেন দূরে সরে না যাই, কারণ রাসূলের ঐক্যের ভিত্তি যে 3টা দিয়েছেন সেটা আমাদের মধ্যে আছে। আপনারা বক্তব্য শুনেছেন, উনি পরিষ্কারভাবে উনি ওনার প্রদত্ত বক্তব্যের জন্য উনি ক্ষমা চেয়েছেন। উনি স্বীকার করেছেন ফ্যাসিস্ট আওয়ামী সরকারের শাসনামলে উলামায়ে দেওবন্দের কি পরিমাণ অবদান ছিল, উলামায়ে দেওবন্দ কি পরিমাণ জেল জুলুম নির্যাতন সহ্য করেছেন এবং জেল জুলুমের শিকার হয়েছেন তিনি বিষয়টা সেখানে উল্লেখ করেছেন। এবং বিশেষ করে তিনি হেফাজতে ইসলামের বিষয়টা উল্লেখ করেছেন। তিনি ওনার প্রদত্ত বক্তব্যের জন্য যে ক্ষমা চেয়েছেন, এই জন্য আমরা ওনাকে অবশ্যই মুবারকবাদ জানাই। এটাই হলো একজন মুমিনের চরিত্র হওয়া উচিত। আমরা মনে করি যখন নিজে কোনো ভুল হয়ে যায়, আসলে এটা তো ভুল হয়ে যাওয়া না, আমরা বলতে চাই এটা ভুল করা। দেখেন, একটা ভুল হয়ে যাওয়া মানে কি, আমি কোনো একটা মাসআলা বলতেছি, একটা ভুল হয়ে গেছে। আমরা শব্দ চয়নের ক্ষেত্রে কখন একটা ভুল হয়ে গেছে, একটা হলো যে আমি ইচ্ছাকৃতভাবে বললাম তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও, এটা ভুল হওয়া না, এটা ভুল করা। এরপরেও তারেক মনোয়ার সাহেব যখন তিনি ক্ষমা চেয়েছেন, ওনার ভুল স্বীকার করে নিয়েছেন, এটাও বড় মহৎ একটা গুণ। সবাই কিন্তু ভুল স্বীকার করে না, উনি মহৎ গুণ দেখিয়েছেন নিজের ভুল স্বীকার করে। এবং তিনি বলেছেন যে সামনে যেন আমরা সকালে একত্রিত হয়ে চলতে পারি, এই বিষয়টা যেন মাথায় রাখার জন্য। তো সেই জন্য উনি যখন ভুল স্বীকার করে নিয়েছেন, আমি আশা করব এই বিষয়টা নিয়ে আমরা আর কেউ সমালোচনা করব না। এবং জামাত ইসলামের আরও কিছু বক্তাদের মুখে সাম্প্রতিক সময়ে কিছু বক্তব্য শোনা যাচ্ছে, আমরা আশা করব ওনারাও ওই বক্তব্যগুলো থেকে ফিরে আসবেন এবং ওনারাও ওনাদের প্রদত্ত বক্তব্যের জন্য ওনারা ক্ষমা চাইবেন বলে আমরা বিশ্বাস রাখি এবং আশা রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।